বসন্ত উৎসব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক বিশ্বভারতীতে। এবছরের দোলের দিন 14ই মার্চ শান্তিনিকেতনে বসন্ত উৎসব করছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। পরিবর্তে 11ই মার্চ দোলের আগেই বসন্ত উৎসব পালন করবে শান্তিনিকেতনে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত। বিগত 5 বছর ধরে বসন্ত উৎসব হয়নি শান্তিনিকেতনে। চলতি বছর নিয়ে 6 বছরে দোলের দিন বসন্ত উৎসব হচ্ছে না বিশ্বভারতীতে। সাংবাদিক বৈঠক করে জানালেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীন্দ্র ঘোষ। বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকঢোল পিটিয়ে শুক্রবার বসন্ত উৎসব নিয়ে জরুরি বৈঠক করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি। শুক্রবার বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন, ভারপ্রাপ্ত কর্মসচিব, উৎসব অনুষ্ঠান কমিটির আধিকারিকেরা, এছাড়াও বিশ্ববিদ্যালয় ভবন অধ্যক্ষ ও প্রিন্সিপালরা। ঘণ্টাখানেকের বৈঠকের শেষে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীন্দ্র ঘোষ জানান, এবছরে বিশ্বভারতী নিজের মতো করে শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালন করবে। দোলের দিন 14ই মার্চ পরিবর্তে 11ই মার্চ শান্তিনিকেতনে বসন্ত উৎসব হবে। এটি বিশ্বভারতীর নিজস্ব উৎসব। খুব স্বাভাবিকভাবে ছাত্রছাত্রী, অধ্যাপক, আধিকারিক, প্রাক্তনী ও সকলেই উৎসব উদযাপন করবে। এছাড়াও আরও তিনি জানান, কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস, বোলপুর, শান্তিনিকেতন, বীরভূম। হলো বসন্ত উৎসব নিয়ে কি সিদ্ধান্ত হলো, কারা কারা ছিলেন একটু বলুন। আজকে সমস্ত প্রিন্সিপালরা ছিলেন, সমস্ত ডিরেক্টররা ছিলেন, পাঠ্যভবন শিক্ষা সত্রের প্রিন্সিপালরাও ছিলেন, আর আধিকারিকরা ছিলেন। ভাইস চ্যান্সেলর নিজে, যিনি উপাচার্য আমাদের এখন, বিনয়বাবু, তিনি স্বয়ং ছিলেন, তিনি চেয়ার করেছেন মিটিং, এবং তাতে বসন্তোৎসব বিষয়ে মিটিং ছিল। আপনারা জানেন, আপনারা গোড়াতে ছবি তুলেছেন, আপনারা জানেন। তো সেই মিটিংয়ে ঠিক হলো যে 11ই মার্চ বসন্তোৎসব এবার বিশ্বভারতীর যে নিজস্ব বসন্তোৎসব সেটা অনুষ্ঠিত হবে মঙ্গলবার। আর সেখানে গত বছর ঠিক যেভাবে হয়েছিল সেভাবেই হবে, অর্থাৎ বিশ্বভারতীর সাথে যুক্ত যারা, তারাই এটায় অংশগ্রহণ করবেন। এটা সর্বসাধারণের জন্য হবে না। তার কারণ আপনারা অবশ্যই জানতে চাইতে পারেন। কারণ অনেকগুলি, কিন্তু তার মধ্যে একটা হলো গিয়ে যে আপনারা জানেন যে এই পুরো চত্বরটা যেখানে হয় গৌড় প্রাঙ্গণে যেরকম, সেখানে সেটা হেরিটেজ ইনস্ক্রিপশন পেয়েছে ইউনেস্কোর। সেখানে এখন আমাদের পক্ষে বসন্তোৎসবে লক্ষ লক্ষ লোক আসে, জানেন। এবং আপনারা এটাকে পৌষ মেলার সাথে গুলিয়ে ফেলবেন না। পৌষ মেলা অন্তত 3 দিন হয়, এবার 6 দিন হয়েছে। তাতে 10 লক্ষ লোক আসলেও সেই 10 লক্ষ লোক আসলে 6 দিন ধরে ডিস্ট্রিবিউটেড থাকে, কিন্তু বসন্তোৎসব কয়েক ঘন্টার অনুষ্ঠানে 5 লক্ষ 6 লক্ষ লোক হয়। এটা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্ভব? আপনারাই ভেবে দেখবেন। কোন কোন বিষয়গুলো মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হলো? এই যে আমাদের পক্ষে একটা বিশ্ববিদ্যালয় হিসেবে 5-6 লক্ষ লোককে 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের হেরিটেজ এরিয়ায় ঢুকিয়ে সামলানো, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আর হেরিটেজ এরিয়ার মধ্যে আমরা যতই প্রশাসনের সাহায্য যাইনি, হেরিটেজ এরিয়া খুব একটা ছোট জায়গা, জানেন আপনারা। সেখানে 5 লক্ষ লোক কেন, 50,000 লোক হলে গৌড় প্রাঙ্গণের অঞ্চলটা বিধ্বস্ত হয়ে পড়ে। এইটা তো আলোচনার মধ্যে উঠে আসেনি, এবং আমরা যেভাবে সাবেকি করে থাকি, যেখানে করে থাকা হয় সেখানেই করার কথা ভাবা হয়েছে। এবং বিশ্বভারতী কেন হঠাৎ সেটাকে পৌষ মেলার মাঠ, যেটাকে আমরা বলি মেলার মাঠ, সেখানে নিয়ে যাবে, সেটা তো একটা বড় প্রশ্ন থেকেই যায়। আর 2 নম্বর হলো কি, আমরা এটাকে একটা আভ্যন্তরীণ, এটা যেভাবে অন্যান্য অনেক অনুষ্ঠানই অন্যান্য বিশ্ববিদ্যালয় হয় সেভাবেই করব আমরা। এবং গত বছরও ঠিক এভাবেই হয়েছে, আপনারা জানেন, আপনাদের নোটিফিকেশন ইত্যাদি সবই দেখেছেন। এমন নয় যেটা একটা আশ্চর্য নতুন ব্যাপার। গত বছরও ঠিক এইভাবে হয়েছে এবং খুব সুষ্ঠুভাবেই হয়েছে।